ইন্ডিয়ার বিএসএফ আমার স্বামীকে গুলি করে হত্যা করেছে। তিনি আমাদের একটা পালিত গরু ছিল, সেইটাই খুঁজতে সীমান্তের কাছে গিয়েছিলেন। ওইখানেই ইন্ডিয়ার বিএসএফ আমার স্বামীকে নির্মমভাবে হত্যা করেছে গুলি করে। এখন পর্যন্ত আমরা খবর পাইনি লাশটা কোথায় আছে। লাশটা আমরা ফেরত চাই। আমার স্বামী ওইখানে হাসপাতালে মৃত্যুবরণ করেছে। আমার স্বামীর বিচার চাই। ইন্ডিয়ার বিএসএফ আমার স্বামীকে গুলি করে হত্যা করেছে। এখন আমার গর্বে অনাগত সন্তান আছে। এই সন্তান নিয়ে আমি কি করবো ভবিষ্যতে, এটা আমি সরকারের কাছে বিচার চাই। আমার জিয়ার জামাই কালা গেছে গরু বিষাক্ত যাওয়া না। এরপরে ইন্ডিয়ার তারা গুলিটা মাইরালেছে, মাইরে ইন্ডিয়া নিয়ে গেছে, নিয়ে এসে ইন্ডিয়ানে হাসপাতালে ভর্তি করেছে। আমার জিয়া যেমন লাশটা চাই, আমার জিয়া যেমন মুখটা চাই, আমার সরকার বিচার চাই। তার একটা গরু ছিল, গরুটা বাঁধতে যায়, ঘরে বাঁধলেও নেই। এটা সুইটটা পালা গরু তো, সুইটটা এটা এই বর্ডার পাইলে আমরা বাড়ি তো বর্ডার কান্দা একদম কাছাকাছি, কিন্তু এটা বর্ডার কান্দা গেছে গিয়া যাওয়ার পরে গরুটা আনতে যাওয়ার পরে এরপরে সে গরুটা এই বিএসএফ বাহিরে আসেন কাটাতারে বাইরে দেখে সেটা এই গুলি দেওয়ার পরে আমরা তো আর বাড়িতে সবাই যার বাড়িতে তো বাড়িতে রয়েছি। কতক্ষণ পরে উনি কিতা কয় আলামিনে গুলি দিছে, কেন গুলি দিল কয় তার গরু আনতে গেছে, আর তার এটা ঘরের গরুতে ছুটিয়া গেছে, এটা আনতে গেছে নাকিটা কয় বিএসএফ বাইরে আসেন এই কারণে গুলি দিছে। গুলি দেওয়া শুনলাম কতক্ষণ করে বিএসএফ লয়ে গেছে। যদি মারা যায় তো আমরা লাশটা চাই, বাংলাদেশের সরকারের কাছে লাশটা চাই। বিজিবিও বললাম আমরা লাশটা যেভাবে হোক আমরা এটা উদ্ধার করে দেন। তো বিজিবি কয়েছে ঠিক আছে, বিজিবিও উপরে লেভেলে জানাইছে, বড় বড় জায়গায় জানাইছে, সিভিল স্যারের কাছে অনেক তারা জেনে জানার কথা জানাইছে। জানাইয়া বলছে আমরা এটা করতেছি, জানাইতেছি, আমরা দেখতেছি, আমরা যেভাবে দেখি আমরা এটা লাশটা নিয়ে আনতে পারি, আমরা চেষ্টা চালাই। দীর্ঘদিন ধরে তারা এই ধরনের আচার আচরণ করতেছে, চালাইতেছে। কয়দিন পরে মানুষ মারে এটা কিন্তু আমরা সরকারের কাছে কোনো আচার বিচার এখন করতে পাই না। তো আমরা সরকারের কাছে এই আবেদন করতেছি এটা যাতে সুষ্ঠু বিচার আমরা পাই, আর আমাদের যে লাশটা নিয়েছে লাশটা যাতে আমরা ফেরত পাই।